আল্লাহ ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দুগ্ধ পান করে সহকারে মা 30 মাস তোমাকে লালন পালন করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহর নবীর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি কার খেদমত করব? আল্লাহর নবী তৃতীয়বার বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী, তুমি তোমার বাবার খেদমত করো। আল্লাহর নবী তিনবার বলেছেন মায়ের খেদমত করার কথা, একবার বলেছেন বাবার খেদমত করার কথা। মায়ের খেদমতের কথা আল্লাহর নবী তিনবার বলেছেন, কারণ হলো মা তিনটা বড় বড় কষ্ট সন্তানের জন্য করে। এই জন্য আল্লাহর নবী তিনবার বলেছেন মায়ের কথা, একবার বলেছেন বাবার কথা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের ময়দানের জন্য নাম লেখাইতেছিলেন, এমন মুহূর্তে এক সাহাবী নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমার মন চায় আপনার সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ও মায়ার নবী, আপনি আমার নামটা আপনার খাতায় লেখা আনেন। আল্লাহর নবী বিশ্ব নবী তার নাম যখন লেখাইতেছিলেন না, এমন সময় আবেগ হইয়া সন্তান বলে, নবীজি, আপনি আমার নামটা লেখাইলেন, আমি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি আছি, আমি আমার জিহাদে যাওয়ার জন্য মাকে কান্না করে আসছি। আল্লাহর নবী, আপনি আমার নামখানা জিহাদের ময়দানে লিখলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলে, সাহাবী, শোনো, তুমি যেমন ভাবে জিহাদের ময়দানে যাওয়ার জন্য মাকে কান্না করে আসছো, যাও, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, যাও যাও, তোমার মাকে এখন গিয়ে তুমি হাসাও। এই জন্য যুবক ভাইরা আমার, আমাদের মা বাবার খেদমত করতে হবে, এটা আল্লাহর বিধান। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতা রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। আমার মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর মা বাবা যদি সন্তানের প্রতি বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি বেজার এবং নারাজ হয়ে যায়। এই জন্য মুসলমান ভাই, আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না, কখনো মা বাবাকে আঘাত করব না। কথার দ্বারা হোক, ধমকের দ্বারা হোক, যেই বাবা হোক, মা বাবাকে এমন কোনো কথা বলবো না মা বাবা বিরক্ত হয়ে গেল উফ শব্দ ব্যবহার করে। এই জন্য কখনো আমরা মা বাবাকে কষ্ট দিব না। যাদের মা বাবা বেঁচে আছে, আমরা মা বাবার খেদমত করব। আর যার মা বাবা নাই, ওই মা বাবার জন্য দোয়া করব। গুনাহ করে মা বাবার কবর আযাব দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অল্প সময়ে যে কয়েকটি কথা বললাম, আমাকে সে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।